এখন তো স্বামী তার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে না, স্ত্রী তার স্বামীর সাথে ভালো ব্যবহার করে না, ঠিক না বেটি? জোরে করুন। আপনার এলাকাতে বোধ করে করবো কিভাবে? একটা দেখলে সালাম পর্যন্ত দেয় না, জোরে কোন ঠিক কিনা? আজকে কারা কারা বউরে সালাম দিয়ে আইছেন? হাত উঠে দেখান। একটাও নেই, একটাও। আপনার বউ আপনারা সালাম দিছে এরকম আসেনি একজন? নাই। তো রহমত বরকত শান্তি আসবে কিভাবে? একজন তো 100,000 একজন কেমনে হইব? কোন ছাই এই একটাই তো গেছি, হইতো না, হইতো না। হায় হায়। আচ্ছা বলেন তো দেখি, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত থাকবে কি করে? কারা কারা বিয়ের পরে, আগে না বিয়ের পরে বউকে বলছেন আই লাভ ইউ? একজনও নাই। আই লাভ ইউ অর্থ কি? আমি তোমাকে ভালোবাসি। তো আপনার বউকে আপনি এটা বললেন না, তার ভালোবাসছেন কারে? বউরে বললেন না, বাংলাতেও বলেন নাই, হিন্দিতেও বলেন নাই, তো কাকে বলছেন? আমি একজন পাইছিলাম ওই দিন মণিপুরে, বলছিলাম ভাই আই লাভ ইউ। কার বউকে বলছেন? একজন হাত উঠেছে, মণিপুর না আরো কোথায় জানি। তো আমি বললাম কৈলাসহর। আমি বললাম বিয়ের আগে বলছেন না পরে? কোন হাজুর পরে বলছি। তাহলে আই লাভ ইউ বলতে বললেন না আজ পর্যন্ত, এটা কি বলা খারাপ না বালা? সবাইকে না, বউকে সবাইকে বললে ভালো হবে না? এখন তো এটা নর্মাল স্কুল কলেজের জন্য এটা হয়ে গেছে নাকি, ঠিক কিনা? বউকে বলবেন আই লাভ ইউ। আরে ভাই, নারীদের ভিতরটা আল্লাহ পাক ভালোবাসা দিয়ে ভর্তি করে দিয়েছেন। আপনি আজকে বাড়িতে গিয়ে আপনার বউকে বলবেন আই লাভ ইউ, দেখবেন আপনার বউ খুশি হয়ে বলবে আই লাভ ইউ টু। কথা কয় না? ঠিক যাবে ঠিক, কারণ আপনার চাইতে তার ভালোবাসা বেশি না কম? আমি দেখলাম এই যে ফেসবুকে এক বুড়ো বেটা বুড়িরে কয় আই হিট ইউ, হেবিডি কয় আই লাভ ইউ। হেবিডি আই হিট ইউ কিন্তু বুঝছেও না মনে হয়, কিন্তু আই লাভ ইউ করে দিচ্ছে। সুতরাং বুঝা গেল তাদের অন্তরটা ভালোবাসা ভর্তি, ঠিক কিনা? জোরে বলেন। একবার যদি ফটানি যায়, ফটানি বুঝবেননি। আরে বউর যদি একবার যদি ফটানিতে পারেন তাহলে কাম লাগিয়ে গেছে। সুবহানাল্লাহ। সুতরাং ওকে ভালোবাসা দিবেন, ওর প্রশংসা করবেন। এই মিয়া, আপনার বউয়ের প্রশংসা করবেন, মানুষের সামনে না করেন, তার কাছে করেন, তার কাছে ইয়ে কইলেন, বলে তুমি খুব সুন্দরী। কাল হইলেও বললেন সুন্দরী, খুশি হবে, ঠিক না বেটি? তুমি খুব সুন্দরী, তুমি আমার কৈতরী, কইয়েন কইয়েন। তোমার রান্না বড় ভালো, মনে করেন একদিন লবণ দিছে বা মরিচ দিছে না, এরপরও কইয়েন খুব ভালো। আজকে গিয়ে রান্নার প্রশংসা করেন, আজকে দেখবেন খুশি হবে, কালকে আরো ভালো রান্না করবে। তবে খবর নিয়ে কইরেন রান্না হেবিডি রাঁধছে কিনা, না হয় বেজাল আছে না নাই। একবার ওয়াজে হুজুরে কইছে রান্নার প্রশংসা করেন, এবার বাড়িতে গিয়ে নিয়ত করছে আজকে করুন। ওয়াজ শুনে বাড়িতে গেছে, তো এমনি তো সবজি আইনা দিছে, খাইয়া কয় বাহ কি পাক, কি রান্না করছো, এত মজা হয়েছে। কইবে তো সারা জীবন রান্না করছি, একদিনও প্রশংসা করো নাই। আজকে তরকারি ছিল না, ভাবির ঘর থেকে আনছি, আজকে প্রশংসা শুরু করছো। হেবাটা তো জানে না আজকে তো তরকারি করতে আছে। সুতরাং খবর নিয়ে তারপরে আপনি প্রশংসা করেন, নাইলে কিন্তু আবার ভেজাল বাইরে যাইব, ঠিক কিনা? ধরে খাওয়া আগে জানবেন উনি রাঁধছে কিনা, দেখবেন আপনি প্রশংসা করলেন। প্রশংসা করলে ও খুশি হবে, খুশি হয়ে আপনাকে যা দিতেছে আরো বেশি দিবে। যেরকম সুবহানাল্লাহ। আরে ভাই, কোথাও মিথ্যা কথা বলা যায় না, গভীর মনোযোগ, কোথাও মিথ্যা কথা বলা যায় না, কিন্তু 3 জায়গা বলা যায়, এর মধ্যে স্ত্রীকে খুশি রাখার জন্য 1 জায়গা। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? আর এটাকে আমরা নাখুশ করে রাখি। যদি মিথ্যা কথা বললে এটা বেশি খুশি হয়ে যায়, দেখবেন এইটাকে এখানে যদি সত্য কথা বলেন সংসারটা হয়তো ভাঙ্গা যেতে পারে, এরকম ভয় হয়। তাইলে ওকে মিথ্যা কথা কইয়া ওকে যদি খুশি রাখতে পারেন, এইটাও জায়েজ আছে। আল্লাহু আকবার বলেন। জাস্ট একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিই। মনে করেন কাপড় কিনে আনছেন 300 টাকা দিয়ে বা 500 টাকা দিয়ে আনছেন, আইসা যদি এখন সঠিক দামটা কম 300 টাকা 500 টাকা শুনলে সে বেজার হয়ে যাইব, এই কাপড় এটা ভরতো না, ফালাই দিব। আছে না নাই? আছে না নাই? এরকম আপনি 500 টাকা দিয়ে কিনলেন, যাইয়া বাড়িতে কইবেন এই নাও তোমার লাগে আনছি 1500 টাকা। কত? বাহ, সে কইছে আপনারা অত টাকা দিয়ে আনার লাগে। আমি কইছি না আপনার এদিকগুলো কইব, কিন্তু ভিতরে ভিতরে খোশ, ঠিক না বেঠি? কিন্তু আপনি যে একটা মিথ্যা কথা কইয়া খুশি করিয়া দিলেন, সংসারটা জোড়া লাগাইয়া দিলেন,
এটা আপনার জন্য গুনাহ হইল না, এটা জায়েজ হয়ে গেল, সুবহানাল্লাহ করেন। তবে হ্যাঁ সাবধান, এই কালকে আইনা কিন্তু কইেন না, বলে তারা মাইকের আওয়াজ দিয়ে শুনে লাইছে, শুনছেনি, তারা বুধ হয়ে লাইছে। কালকে যদি আপনি নিয়ে খাওয়ান বলেন ন 1500 টাকা, হয়তো লাঠি লইব বলে বলছি বাটফাইরি করার আইতো, কালকে হুজুরে হয়েছে। এটা বলা লাগবো আগে, 6 মাস 1 বছর যাক এর বাদে, ঠিক আছে ইনশাল্লাহ। তাইলে বোঝা গেল স্ত্রীকে আঘাত দেওয়া যাবে না, ওর প্রশংসা করতে হবে। আপনি যদি সুখে থাকতে চান, বিয়ে হয়ে গেছে হয়তো আপনার মন মতো হয়েছে না, কিন্তু জান্নাতে আপনি এইটাকে আরো সুন্দরী পাইবেন, সুবহানাল্লাহ। কোনো অভাব জান্নাতে থাকবে না। এরপরও এইটাকে নিয়ে তো আপনি সংসার করতে হবে, সুতরাং এটার বেজা থেকে লাভ নেই। আপনি যদি সংসারে সুখে থাকতে চান তাহলে এইটাকে নিয়ে চলতে হবে, এইটার প্রশংসাই করতে হবে, ঠিক কিনা ধরে। এই জন্য বন্ধুরা আমার মায়েরা, আপনারাও স্বামীর সাথে ভালো ব্যবহার করেন। শুধু স্বামীরা করবে তা না, আপনাদেরও করার, মায়েদেরও করার দরকার আছে না নেই? আছে না নেই? সাধারণ ব্যাপার নিয়ে ঝগড়া করা যাবে না, সিম্পল ম্যাটার নিয়ে ঝগড়া হয়, বেশি বড় কারবার নিয়ে ঝগড়া কিন্তু হয় না, ঠিক না বেঠিক? সাধারণ ব্যাপার ইচ্ছা করলে এটা মানে কাভার হয়ে যায়। হ্যাঁ ভাই বলেন। ওয়ালাইকুম সালাম। টাইম শেষ? আচ্ছা আচ্ছা, ও মুরগি সমস্যা শিখেছে নাকি? না 6-7টা পর্যন্ত? আচ্ছা একটু বাকি আছে, একটা বলুন। আচ্ছা অল্প বাকি আছে, ঠিক আছে। ওই সাধারণ ব্যাপারটা বলছি, দেখেন স্বামী স্ত্রী ঝগড়া লাগছে সাধারণ ব্যাপার নিয়ে। ব্যাপার কি? মশারি টাঙানো নিয়ে। কি টাঙানো? স্বামী কয় মশারি টাঙাও, স্ত্রী কো কাল আমি টাঙাই, যে আজকে তোমার ফলা তুমি টাঙাও। দেখছেন সাধারণ ব্যাপার। যে আসতেছি ভাই, আমি 7:30 রওনা দিতেছি, 7:30। জি 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 ইনশাল্লাহ। স্বামী বলতেছে যে আজকে তুমি টাঙাও, কয় না কালকে আমি টাঙেছি, আজকে তুমি টাঙাও। তো আল্লাহ পাক তো পুরুষকে জ্ঞান বিবেক বুদ্ধি বেশি দিছে না কম দিছে? ঝগড়া করার দরকার নাই, শোনো একটা লটারি করি, আজকে লটারিতে যেই হারবে সে মশারি টাঙাবে। কই ঠিক আছে, লটারি কি এটা? লটারি হইলো, আমি তোমার স্টপ, কথা বন্ধ, যে আজকে কথা আগে কইব সে মশারি টাঙাবে। কারণ এবারে তো জানে এর কথা কর লাস্টিং হওয়ার কতটুকু। সুতরাং কয় ঠিক আছে আমি রাজি, বলো। এবার স্বামী বললো স্টপ, কথা বন্ধ, একটাও কথা কয় না, মশারি টাঙাবার ডরে। এমন সময় 2 চোর ঘরের পেছন থেকে শুইনা ফেলাইছে। শুইলে একটা আরেকটারে কয় ভাই চল ঘরের ভিতরে ঢুকি, বিসমিল্লাহ কয় আল্লাহর নাম লইয়া ঢুকে যাইছি, কারণ আন্তর্জাতিক লটারি ধরছে, এগুলি কথা বলবে না। চোর এবার আল্লাহর নাম লইয়া বিসমিল্লাহ কয়ে ঢুকে গেছে। চোর হইলো বিসমিল্লাহ ছাড়া, আল্লাহর নাম ছাড়া কিন্তু চুরি করতে যায় না, ঠিক না ঠিক? অনেক চোর আছে হাদিয়া দিয়া, হুজুররা থেকে কিছু সদকা হাদিয়াটা দিয়ে দিয়া খাওয়াইয়া তারপরে যায়, বাঁচিয়ে হবে তো। সুতরাং চোর ঢুকে গেছে ঘরের ভিতরে, আলমারি খুলতেছে, স্বামী চাইয়া রয়েছে, কিছু কয় না, কইলে যে মশারি টাঙান লাগবো। আলমারি খুইলা আলমারির ভিতরে দামি দামি ভালো ভালো কাপড় চোপড় থাকে, কার? স্ত্রীর না? এই যে লং ড্রেস, পাখি ড্রেস, তারপর আরো কি ড্রেস, বেনারসি শাড়ি টাড়ি, বহুত কিছু, স্বর্ণ গয়না, বহু কিছু এই স্ত্রীর থাকে। সুতরাং স্ত্রী দেখা রয়েছে, কিচ্ছু বলে না, কারণ কথা বললেই তো মশারি টাকা মারব। চিন্তা করছে, চোর দেখছে পরিবেশ খুব সুন্দর, এই জন্য সব কিছু ভর্তি করি না, একটারে বলে চলো রান্নাঘরে কি আছে, রান্না সহ লইয়া যাবো গাছগা। সুতরাং রান্নাঘরে গিয়ে একটা ভাতের ডেক লইছে আর একটা তরকারির ডেক লইছে। এবার স্ত্রীকে সর্বনাশ, এতক্ষণ স্বর্ণগনা কাপড় চোপড় লইছে, কিচ্ছু কই নাই, এখন তো আমার ব্যক্তিগত ডিপার্টমেন্টে হামলা শুরু হয়ে গেছে। কারণ একটু রান্না করে আইছে না, শীতের রাত আবার কি রান্না করবে? সম্ভব? এই বেটা হয়তো বাজার থেকে, কোটামণি বাজার থেকে রুটি তরকারি সিঙ্গারা খাইয়ে আইছে। পুরুষেরা গিয়ে খায় না, আগে বাজারে খায়, সিঙ্গারা খায়, রুটি খায়, কিন্তু আমি তো কিচ্ছু খাই না, এখন ওই উপবাস। সুতরাং এই ভাত তরকারি দেওয়া যাবে না। হঠাৎ স্ত্রী বইলা উঠছে, ওই মিয়া গুল্লি মারো তোমার লটারি, ও সোর স্বর্ণগোনা ঔষধ, কিচ্ছু কই নাই, আমার ভাতের ডেক তরকারির ডেক নিতে পারতি না, কইয়া দিছে দৌড়, পিছন দিয়ে স্বামী দৌড়া লেছে, দাঁড়া উবা, তরকারি ভাত পরে রাখিস, আগে মশারি টাঙ্গা। হারছে না? সিম্পল ব্যাপার। এই সাধারণ ব্যাপার নিয়ে ঝগড়া বাড়তে সংসারটা বিচ্ছেদ পর্যন্ত হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? সুতরাং আমরা ভালো ব্যবহার করবো একে অন্যের সাথে, রাজি আছেন ইনশাল্লাহ?
আমরা রাজি আছি ইনশাআল্লাহ। তারপরে একে অন্যের সাথে ভালো ব্যবহার করব, কারো মনে কষ্ট দেব না। এরপরে আল্লাহ পাক বলতেছেন ওয়া আকিমুস সালাহ, ওয়া আকিমুস সালাত কায়েম করে, নামাজ আদায় করে। এখন আমাদের সমাজে, আমাদের ভিতরে নামাজ বেশি না কম? যুব সমাজে নামাজ আছে না নাই? কম। কোনো পরিবারে আছে নামাজ একেবারে নাই, কোনো পরিবার আছে স্বামী পড়ে স্ত্রী পড়ে না, কোনো পরিবারে আছে স্ত্রী পড়ে স্বামী পড়ে না, আবার এমনও পরিবার আছে মা বাবা পড়ে সন্তানেরা পড়ে না, আবার কিছু নেক সন্তান আছে সন্তান পড়ে কিন্তু মা বাবার একটাও পড়ে না। জোরে কোন ঠিক কিনা? একটাও পড়ে না, বাবা পড়ে না, মাও পড়ে না, স্বামীও পড়ে না, স্ত্রীও পড়ে না। তো এক স্বামী এরকম ওয়াজে গেছে, নামাজ পড়ে না, আর কি ওয়াজ শুনছে, হুজুর বলছে নামাজের কথা, আর বলছে কোন স্ত্রী যদি নামাজ না পড়ে ওই স্ত্রীর কারণে স্বামীও জাহান্নামে যাবে। এইটা শুনে তার মাথা বেশি গরম হয়ে গেছে। বাড়িতে গেছে, ওয়াজ শেষ করে রাতের 12টা বাজে, 12টার সময় স্ত্রীকে ডাক দিছে, ওঠো ওঠ। বলে কি হয়েছে? অজু কইরা আয়। কি লেগা এত রাত ঠান্ডার মধ্যে? জীবনে বলো না, আজকে এনে বলো। আগে অজু কর তারপরে নামাজ পড়। বলে কেন? তুমিও তো পড়ো না। আমি না পড়লে অসুবিধা নাই, হুজুরে বলছে স্ত্রী যদি নামাজ না পড়ে তাহলে স্বামী জাহান্নামে যাইব। তুমি যে পড়ো না? আমি না পড়লে আমারটার কারণে আমি যাইব, তোর কারণে যাইতাম কি লেগা? আমারটার কারণে আমি যাইব, তোর লেগা যাইতাম কি লেগা? তুই যা অজু বানা, নামাজ পড়। তো বউ তো ডরে ভয়ে গিয়ে কোনো রকম উজু করে আইসে, যাইয়া দাঁড়াইছে মুসল্লাতে। এবার শিখাইয়া তো কেমনে পড়তাম, জীবনে পড়ি নাই, কি কইতাম কও? এবার হেও তো জানে না। এবার ঠিক আছে তাহলে বাদ দে, কালকে থেকে পড়িস। কি করবো, মগাও তো পারে না। এরকম নামাজে আছে না নাই দেশে? আল্লাহ হেফাজত করুন, জোর করে আমি। আপনি যদি 5 ওয়াক্ত 5 টাইম সঠিকভাবে নামাজ আদায় করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্মানের রিজিকের ব্যবস্থা করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানের রিজিক, যেই রিজিকের জন্য আজকে নামাজ ছাড়েন, যেই রিজিকের সন্ধানে গিয়ে নামাজ ত্যাগ করেন, যে রিজিকের তালাশে নামাজ বরবাদ হয়ে যায়, সে নামাজের মাধ্যমেই আল্লাহ রব্বুল আলামিন রিজিক দিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ।